আপু তুমি বিয়ে করেছো দেখে আমার জামাই তোমাকে দেয় না আমি আব্বার বিয়ে যাবে আপনি একটা সিঙ্গেল ছেলেকে বিয়ে করতে পারতেন। তুমি কামড়ে গীতা করলাম জীবনে শেষ করে যাবে। শুনলাম রিফন মিয়া নাকি তার বউকে ভাবি বলছে। না, বউ বাচ্চা নয়, আমি বিয়ে। অন্যদিকে আবার দেখলাম স্বাধীন ভাই টনি আপু বিয়ে করে পড়লো কি করে। আপনি চুরি করে বিয়ে করছেন। ওইদিকে আবার দেখতেছি আমাদের প্রিয় হুজুর আদনান হুজুর তার বউকে রেখে বিমানবালার সাথে সম্পর্ক শুরু করছে। আর এইদিকে আবার দেখতেছি যে বাড়ি সাহককে সবাই মিলে ট্রোল করছে এক সময়, আজ সেই বাড়ি সাহককে সবাই মিলে অনেক প্রশংসা করতেছে। আমি জানি, আর আমার আজকের এই ভিডিওতেই দেখতে পাবেন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। হে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সকলেই ভালো আছেন। সো আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে ভাইরাল শান্তি। ভাইরাল কেক, টাইরাল কেক সবই এখন হাওয়া। এখন সবাই চিন্তিত টনি আপুর নাকি 2 দিন পর বিয়া। এইদিকে আবার হুজুর আর তার বউর ঝামেলা। দিন শেষে রিফন মিয়ার গাড়ি পড়লো সব ঝামেলা। দূর হবে একটা হাম্বা হাম্বা। বাই দ্য ওয়ে, তাহলে চলো রিফন মিয়াকে ফার্স্টে শুরু করি, কারণ বর্তমান সময়ে রিফন মিয়া এবং তার ফ্যামিলি হচ্ছে ট্রেন্ডিং। একটা নিউজ চ্যানেলে রিফন মিয়ার বাবা মার 5টি ইন্টারভিউ এবং সেগুলোকে কাটচাট করে ফেসবুকে আবার পোস্ট করে দেয়। রিফন মিয়ার মা ইন্টারভিউতে বলছে রিফন মিয়া নাকি তাদের দেখে না, আবার অন্যদিকে রিফন মিয়া তার বউকে ভাবি বলে সম্বোধন করছে। পুরো ঘটনা ছিল এই পর্যন্তই। একটা দল রিফন মিয়ার পক্ষে কথা বলতেছে, আরেকটা দল রিফন মিয়ার বিপক্ষে কথা বলতেছে। তাদের একটাই কথা, মানুষের ভাব দেখে রূপ দেখে কিছুই বলা যায় না, তার মধ্যে কি আছে কোনোভাবেই বোঝা যায় না। মানে তারা বুঝতেছিল রিফন মিয়া অনেক সহজ সরল, কিন্তু তার ভিতর যে এত কিছু আছে সেটা তারা কখনই কল্পনা করে। রিফন মিয়া কয়দিন আগে একটা ফেসবুকে পোস্ট করেছিল, আর সেখানে বলেছিল সাংবাদিকরা তার অনুমতি ছাড়াই তার মা বাবার ইন্টারভিউ নেয়। প্রথমত রিফন মিয়ার মা বাবার ইন্টারভিউ যে নিউজ চ্যানেলটা নিল তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। এখন রিফন মিয়ার কথা হলো, আপনারা কোন অধিকারে তার পার্সোনাল লাইফ মিডিয়ার সামনে আনলেন? এখন নিয়ে আসছেন ভালো কথা, কিন্তু যাচাই বাছাই করার পর তারপর না হয় পাবলিশ করতেন। আমি রিফন মিয়ার মার ভিডিওর আরো কিছু ক্লিপ দেখলাম, আর সেখানে তিনি বললো রিফন মিয়াকে যে আমি ভাবছিলাম এই মিথ্যা কথাটা বললে তুই আরো উপরে উঠে যাবি, তুই যে এত নিচে নেমে যাবি আমি সেটা ভাবতে পারিনি, আমি তো লাইফটা শেষ করে দিলাম, এরকম কথাই রিফন মিয়ার মা রিফন মিয়াকে বলছিল। তাহলে এবার আপনারাই বুঝে নেন তারা কত সহজ সরল। মানে এক কথায় আমাদের অডিয়েন্সকে তারা বোকা ভাবছে। তো এই জন্যই আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে, বুঝে শুনে বিশ্বাস করাটা উচিত। সো গাইস, এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আমি যতদূর চেষ্টা করেছি সত্যটা তুলে ধরার। সবার কাছে আমার রিকোয়েস্ট, সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন, কমেন্ট মাস্ট বি করতে হবে। আর পরবর্তীতে কাকে নিয়ে রোস্টের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।